বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হোঁচট খেলে দেশ আগের স্বৈরাচারী অবস্থায় ফিরে যেতে পারে, এমনকি সামরিক শাসনের যুগে প্রবেশ করতে পারে, যার পরিণতি হবে ভয়াবহ। এমন মন্তব্য করে ইন্টারন্যাশনাল ক্রাইসিস বুক অন্তর্বর্তী সরকার ক্ষমতায় প্রথম 10 দিনের সংস্কার ও অন্যান্য বিষয়ে মূল্যায়ন করে। এ নিউ ইরা ইন বাংলাদেশ দ্য ফার্স্ট 100 ডেজ অফ রিফর্ম শীর্ষক দীর্ঘ 37 পৃষ্ঠার রিপোর্টে এসব কথা বলেছেন ক্রাইসিস গ্রুপ। আইসিজির প্রতিবেদনে বলা হয়, সংস্কার কর্মসূচির দিকে নজর দিতে চাইলেও ডক্টর ইউনূসকে রাজনৈতিক ঐকমত্য বজায় রাখতে হবে। আওয়ামী লীগ বড় পরিসরে মাঠে না থাকায় বিএনপি এখন সবচেয়ে বড় হুমকি। বিএনপিকে ঠেকাতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান সমর্থক শিক্ষার্থী ও সেনাবাহিনীর। জুলাই আগস্টের বিক্ষোভের পর বড় রাজনৈতিক শক্তি হিসেবে শিক্ষার্থীদের উত্থান হয়। শেখ হাসিনার পতনের পর ইসলামপন্থীদের, বিশেষ করে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামীর প্রভাব বেড়েছে। তার বিরুদ্ধে আন্দোলনে ইসলামপন্থী পক্ষগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আন্দোলনে অংশ নিয়ে জামায়াত ইসলামী ভাবমূর্তি পুনরুদ্ধার করেছে। ইতোমধ্যে ইসলামপন্থীদের সঙ্গে ডক্টর ইউনূসকে আপোস করতে দেখা গেছে। আইসিসি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ক্ষমতাকাল থেকে একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে দেশের রাজনৈতিক কাঠামো থেকে ইসলামপন্থী দলগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করাটা হিতে বিপরীত হতে পারে। দীর্ঘমেয়াদের সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে জনসমর্থন ধরে রাখতে হবে এ সরকারকে। এজন্য ধীর গতিতে হলেও সরকার যে কিছু ক্ষেত্রে পরিবর্তন আনতে পেরেছে তা দেখাতে হবে।